সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আবার নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل جل صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় খোদার জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد হাজরানে মজলিস, সম্মানিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার ইমানদার বিরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আজ পবিত্র বেলাদতে মুস্তাফার দিন। আল্লাহর হাবিব কায়নাতে সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, ফখরে মওজুদাত, নূরে নবী, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহাতুল আশিকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সুলতানে আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আজকের এই দিনে তাশরীফ এনেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোরআনে কারীমের আয়াত বলবো আর হাদিস শরীফ বলবো, মানে এটা তাফসীরের মাহফিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ঘটনা কিসসা বলার টাইম নেই, সোজাসুজি কোরআন থেকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم برهان من ربكم। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, তোমাদের নিকট বুরহান এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এটা তো হলো নূরে মুবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে বুরহান আসছে। বুরহান হলো আমার নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নাম হলো বুরহান। বলে হুজুর বুরহান অর্থটা একটু বলে দেন। বুরহানের অর্থ হলো দলিল, বুরহান হলো ডকুমেন্ট, বুরহান হলো আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী আসার আগে যত নবী আসছেন, রাসূল আসছেন, সবার জন্য ডকুমেন্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে, ও বনি ইসরাইলিরা শোনো, কোরআনে পাকের আয়াত, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি
ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আমার হুজুরের নাম হলো আহমদ। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ উম্মতকে ডেকে ডেকে বলে, উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে একটা শুভ সংবাদ দিচ্ছি। এমন একটা শুভ সংবাদ, যেই নবীর নাম, যেই নবীর কথা তৌরাতের মধ্যে আছে। তৌরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, ইনজিল নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে, জবুর শরীফ নাজিল হয়েছে দাউদ পয়গম্বরের উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি তোমাদের নিকটে রাসূল হয়ে আসছি, তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি। যে শুভ সংবাদের কথা তৌরাতের মধ্যে আছে। তৌরাত নাজিল হয়েছে কার উপরে? মুসা নবীর উপরে। কার উপরে? আমার নবীর কথা তৌরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে, সরাসরি কোরআনে পাকের আয়াত, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল। আমি একটা শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। আরো জোরে সুবহানাল্লাহ। নবী আমার আকা নবী আসতেছেন, আমার পেয়ারা নবী আসতেছেন, রহমতে আলম নবী আসতেছেন। যে নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিনও বানাইতেন না, লৌহ কলম সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য সৃষ্টি হতো না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব নবীর পরে আসলেন, আপনি সব নবীদের রাসূলদের পরে আসলেন, কারণটা কি? আমার নবী বলেন, আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসে। সব নবীর আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুস্তাফা সৃষ্টি হয়েছি। আমি মুস্তাফা সব নবীর আগে সৃষ্টি হয়েছি। ওয়া আখিরাহুম ফিল বাসে, সব নবীর পরে আমি আসছি। হাদিসের বাইরে গেলাম, কোরআনের বাইরে গেছি, আমি কোরআনের আয়াত পড়তেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। এটা কোন নূর? কে এটা? এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আরজু বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, হায়াতুন নবীর আগমন। শুভেচ্ছা স্বাগত। আমি বলবো, আমার ওয়াজ কিন্তু নেটে যাইতেছে সরাসরি। বললেন না যে হুজুর এটা কয়তলার উপরে উঠলাম? 5 তলার উপরে উঠলাম। আসলে কয়তলা উঠছি নিজেও জানি না, মাটির থেকে সরাসরি নেমে আসছি। আমি শুধু এখানে বলি 5 তলা বলি, তো এটা কিন্তু সারা বিশ্বে যাচ্ছে। যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, আর যদি 100 শেয়ার হয় তাহলে 25 শেয়ারে তো 5000, 105 কত? 5 লক্ষ। 100 শেয়ার হলে 5 লক্ষ আইডির কাছে পৌঁছে যাবে। আমি ভুল বললে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ডিটেলস দেওয়া আছে আমার আইডির মধ্যে। আমাকে ধরবে কি ধরবে না বলেন? ধরবে কি ধরবে না? মিথ্যা কথা বললে নবীর শানে, আল্লাহ নবী বলেন যে আমার রেফারেন্সে মিথ্যা কথা বলে কিয়ামতের দিন তার জিহ্বাটা কাটা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আবার আমার গভীর মনোযোগ দেন, কোরআনের তাফসীর করতেছি আমি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। আল মুরাদু বিন নূরে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলতেছেন এই নূর হলো আমার নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? নূর। আর জোরে বলেন না কি আসছে? নূর। ও কিতাবুল মুবিন, কিতাবে মুবিন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন আসছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, আর নবী আসছে, নবী হলেন নূর। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাই উম্মি ওয়া আবি, আমার আব্বা এবং আম্মা আপনি নবীর কদমের মধ্যে কুরবানি হয়ে যান। আখবিরনি আন আউওয়ালি শাইইন, আখবিরনি আন আউওয়ালি শাইইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম কাকে বানাইছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা কি আপনারা আবার বুঝতেছেন? আল্লাহ আগে কাকে বানাইলো? জাবের
আল্লাহ নবীর দরবারে আরজ করলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিকা মিন নূরিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাবেরকে ডেকে আমার নবী বলেন, জাবের, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূর বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, হাদিস শরীফটা কোথায় আছে? তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে নিয়েছেন। আরো একটা পরিচয় দিই, আশরাফ আলী থানভী সাহেব নসুতিবের মধ্যে এই নূরের হাদিসটা এনেছে। আমার নবীর কোনো ছায়া ছিল না, ছায়া থাকবে কোথায় থেকে? আশরাফ আলী থানভী সাহেব শুকরুন নিয়ামত জিকরির রহমতের রহমত, কিতাবের নাম হলো শুকরুন নিয়ামত জিকরির রহমত। আল্লাহ নবীর জিকির করে শুকরিয়া আদায় করা ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, আল্লাহর হাবিবের ছায়া ছিল না। কেন ছায়া ছিল না? আল্লাহর হাবিবের আপাদ মস্তক নূর, নূরের কোন ছায়া হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সারহুল্লাহ দাওয়াত দিলেন, কি? আমার পরে আসতেছে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রধান অতিথি কি আগে আসে না পরে আসে? আরো জোরে বল, আগে না পরে? প্রধান অতিথি পরে আসে। আমার নবী হলেন সব নবীদের ইমাম। ইমাম তো মুসল্লিরা আগে আসবে, ইমাম পরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখন উল্টা, আগে ইমাম যায় হয়ে থাকে, মুসল্লি আসে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের বিধান হলো আগে যাবে মুসল্লি, তারপরে যাবে ইমাম। ইমামুল আম্বিয়া এখনো আসে নাই, নবীদের সরদার, নবীদের ইমাম এখনো আসে নাই। আদম নবী দাওয়াত দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। শীষ নবী দাওয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। নবী এখনো আসে নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম নবী দোয়া করতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি পাঠাও। কোথায় পাঠাইবা? আমি ইব্রাহিম নবীর বংশের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ বলেন না। আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে পাঠাও। আল্লাহ তোমার ঘর বাপ বেটা দুইজন, ইব্রাহিম নবীর বেটা ইসমাইল জবিউল্লাহর মাথায় বালি সুরকি উঠাইয়া দেন। ইব্রাহিম খলিলুল্লাহর মাথায় বালি সুরকি উঠাইয়া দেয় ইসমাইল জবিউল্লাহ। বাপ বেটা দুইজনে মিলে খানায় কাবা ঘর বানায় আর উঁচা করে। সুবহানাল্লাহ। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কোরআনে পাকের আয়াত। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল জবিউল্লাহ বাপ বেটা দুইজনে মিলে আল্লাহর কাবা ঘর বানাইলেন। এখন দোয়া শুরু করছেন। মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে হযরত ইব্রাহিম নবী কি দোয়া করছেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও খোদা, আমি ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাপ বেটা দুইজনে মিলে তোমার ঘর বানাইলাম। মানুষ যদি মানুষের কাজ করে টাকা পায়, পয়সা পায়। কথা বলেন ঠিক কিনা? আমি পরিশ্রম করলে টাকা পাবো, পয়সা পাবো। আপনি পরিশ্রম করলে টাকা পাবেন, পয়সা পাবেন। আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, খোদা তোমার ঘর বানাইলাম, মক্কা শরীফটারে উঁচা করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে কোনো বিনিময় চাই না, তোমার কাছে কোনো চেক চাই না, মাসিক বেতন চাই না, তবে চাই ওই নবীরে আমি ইব্রাহিম নবীর বংশের মধ্যে পাঠাও, যেই নবীরে না বানাইলে তুমি কোনো কিছু বানাইতা না। এজন্য আমার নবী বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করেছেন আমার জন্য, ইব্রাহিম ঈসা নবী শুভ সংবাদ দিয়েছেন, কোরআনে পাকে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এজন্য আমার প্যারা নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবাতানি আল্লাহু তাআলা, আমি রাসূলুল্লাহর নূর আমার আল্লাহ পাঠিয়েছেন ফি সুলবি আদমা, আদম নবীর ললাটের মধ্যে। এই নূর আস্তে আস্তে ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারিমাতে ওয়াল আরহামিত তাহিরা, আমি রাসূলুল্লাহর নূর আস্তে আস্তে নবী থেকে নবী, নবী থেকে নবী। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যেই কপালগুলা সেজদা দিচ্ছে, যেই মাথাগুলা সেজদা যায়, ওই রকম কপালের মাধ্যমে ললাট থেকে ললাট, নূরের ললাট থেকে ললাট, নবী থেকে নবী, পয়গম্বর থেকে পয়গম্বর,
পয়গম্বর, রাসূল থেকে রাসূল, ফাখরাজানি মিন বাইনি আবওয়াজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সর্বশেষ আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমিনা হয়ে আমি পৃথিবীর জমিনের মধ্যে মক্কা শহরে এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবী মক্কি, আমি নবী মক্কি, মক্কা এসেছি। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কি, বলেন সুবহানাল্লাহ। আমি নবী কুরাইশি, কুরাইশের মধ্যে হাশিমি গোত্র, আমি নবী হাশিমি গোত্রের মধ্যে এসেছি। শুধু তাই নয়, তাই নয়, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি রাসূলুল্লাহর নূর আসছে, লা সিফাহুন কাতুন, আমার এই বংশের মধ্যে কেউ মুশরিক ছিল না, কেউ পায়েসা কাজে লিপ্ত হয় নাই। আমি রাসূলুল্লাহর বংশ শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে রাসূলের সেরা রাসূল এসেছে। মা আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান তুলেছে। মা আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান তুলেছে। হুজুর এসেছে, বলেন না, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আকার এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ বলেন না। ধন্য ধন্য হয়েছে ধন্য, নূর নবীকে যে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? ধন্য ধন্য হয়েছে ধন্য, নূর নবীকে যে ভালোবেসেছে। হুজুর এসেছে, আকার এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে রাসূলের সেরা রাসূল এসেছে। ঠিক কিনা বলেন না? আরব দেশে কাবার পাশে রাসূলের সেরা রাসূল এসেছে। মক্কার মধ্যে একজন নবী এসেছেন, এটা হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। আর কোন নবী মক্কা শরীফ জন্মগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার বলেন। আরবি ভাষাভাষী আমার নবী, এজন্য হুজুর বলেন, আনা আরাবিয়্যুন, আমি আরবি, আনা কুরাইশি, আমি কুরাইশি, আমি হাশিমি, আমি মক্কি, আমি মাদানি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে রাসূলের সেরা রাসূল এসেছে। মা আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান তুলেছে। হুজুর এসেছে, বলেন না, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আমরা খুশি না বাজার? খুশি। আরো জোরে বলেন, খুশি না বাজার? খুশি। শয়তানে নাকশ হয়েছে। শয়তান 4 বার সিল্লে সিল্লে কান্না করছে। বেশি কাঁদছে শয়তান 4 বার। কয়বার? 4 বার। যখন আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ আদম, এ শয়তান, উসজুদু আদম, আদমকে সেজদা করো, যুক্তি দিতেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। খোদা, কেমন করে সম্ভব? আমি তো আগুনের তৈরা, আদম মাটির তৈরা, মাটির তৈরাকে আমি কেমনে সেজদা করি? আমি তো আদম চাইতে উত্তম। আনা খায়রুম মিনহু। আল্লাহ বলেন, তুমি যুক্তি দেখাইতে আসো আমার নবীর সামনে আইসা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোর কপালের মধ্যে লানত, তোর কপালের মধ্যে কুফরি, তুই জাহান্নামী। আমি খোদা তোরে ফতোয়া দিলাম। ওই দিন শয়তান খুব কান্নাকাটি করেছে। যখন আল্লাহর হাবিব পৃথিবীতে আসছেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করেছে। যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করেছে। আল্লাহু আকবার বলেন না। নাকশ হয় শয়তান, নবীর দুশমনরা নাকশ হয়েছে, আর সবাই খুশি হয়েছে। আল্লাহর নবী পৃথিবীতে তশরিফ এনেছেন। বলেন না, ঠিক কিনা বলেন না? আল্লাহ নবী পৃথিবীতে আসবেন, হুজুর আসার খবর তো দিচ্ছেন, সব নবীরা দিয়েছেন, নবী আসতেছেন। নবী এখন আসে নাই, প্রধান স্পেশাল গেস্ট আসবেন খোদার কুল কায়নাতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত শ্রেষ্ঠ, আপনি রাসূলও শ্রেষ্ঠ, আপনি ইমামুল আম্বিয়া। শুধু তাই নয়, আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে কিতাব কোরআনও শ্রেষ্ঠ। হুজুর আপনার উম্মত দামি, আপনি রাসূল সমস্ত নবীদের চাইতে দামি নবী। কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে। আপনি রাসূল হাউজে কাউসার পান করাবেন। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর কোরআন বলে আমার আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন। কাউসারের একটা তাফসীর হলো হাউজে কাউসার, আর একটা তাফসীর হলো নবীর উম্মতের সংখ্যা হাসরের ময়দানে সবচাইতে বেশি হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তুমি নবিউল আম্বিয়া, তোমার লাগা বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী নবী তুমি নবিউল আম্বিয়া, হাউজা কাউসারের মালিক বানাইয়াছে তোমায় গো নবী, তুমি কাউসার পিলাইবা গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না বাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা কি সন্তানের ব্যাপারে মিথ্যা কথা বলে? আমার কথা বুঝেন, মা কোনোদিন সন্তানের ব্যাপারে মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের ব্যাপারে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবীর মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, নূর নবী আসছে, আমি বুঝতে পারি না, তবে প্রতি মাসে মাসে আমি নবীদেরকে স্বপ্নে দেখতে পাই। আমি আদম নবীর স্বপ্নে দেখি, আমি শীষ নবীর স্বপ্নে দেখি, আমি ঈসা নবীর স্বপ্নে দেখি, ইব্রাহিম নবীর স্বপ্নে দেখি। আমার আয়েশা বলে, ও আমেনা, আপনার গর্ভের মধ্যে আমার আল্লাহ কুল কায়নাতের রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। গোটা কুল কায়নাতের রহমতে আলম নবী আসছে। ওরে আমেনা, আপনি জানেন কি আপনার গর্ভের মধ্যে আমার আল্লাহ নবীদের ইমামকে পাঠিয়েছে। যে নবী যদি না হইতো কোনো কিছুই হইতো না, নবী যদি না আসতো কোনো কিছুই আসতো না। মা আমেনা বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, আমি বুঝতেও পারি না। আজকের দিনটা রবিউল আউয়াল শরীফের দিন। কথা বলেন ঠিক কিনা? সোমবারে আমার নবী পৃথিবীতে আসছেন সুবহে সাদিকের সময়। আমার মা আমেনা ডেকে ডেকে বলেন, শোনো রে, আমি দেখতেছি আমার ঘরের মধ্যে কেউ নাই, একা একা, কিন্তু গায়েবী আওয়াজ আসতেছে, আমেনা আপনার গর্ভের সন্তান আজকে পৃথিবীতে আগমন করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছে? বিরক্ত হইতেছেন? আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, আপনারা বিরক্ত হইেন না। কিছুক্ষণ মিলাদ হবে, মুনাজাত হবে। আমরা কি খুশি না বেজার? আমি কি কোরআনের বাইরে গিয়েছি? হাদিসের বাইরে কথা বলেছি? আল্লাহ নবীর মা ডাক দিয়া বলে, আমেনা বলতেছেন, শোনো শোনো, আমি দেখতেছি আমার ঘরের দরওয়াজার সামনে একজন সুন্দরী মহিলা দেখা যায় সুবহে সাদিকের আগে। সুবহানাল্লাহ বলেন না? মা কোনোদিন মিথ্যা কথা বলে না। মা আমেনা বলেন, আমি দেখি আমার ঘরের দরওয়াজায় জান্নাতি সুরত, এত সুন্দর মহিলা আমি আরবের মধ্যে কাউকে দেখি নাই। জিজ্ঞেস করলাম, রে কে গো আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছেন, আপনার নাম কি, কি পরিচয়? আমি আব্দুল্লাহর ঘরে একা একা আছি। আমি জিজ্ঞেস করতে দেরি, জবাব দেয়, রে আমেনা, আমরা জান্নাত থেকে আসছি, আমি সমস্ত মানব জাতির মা, আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। মা আমেনা বলেন, আরে একজন দেখলাম সুন্দরী নারী দেখা যায়। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? তিনি নাক দিয়ে বলে, রে আমেনা, আমি হইলাম ঈসা রুহুল্লাহর মা মরিয়ম, আমি জান্নাত থেকে আসছি। আর একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি হলাম
ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আর সর্বশেষ আরো একজনকে দেখলাম, জান্নাতি সুরত দেখা যায়, জান্নাতি চেহারা, কি সুন্দর নারী দাঁড়িয়ে আছে। তিনি ডেকে ডেকে বলেন, আমেনা রে, আমি হইলাম ইসমাইল জবিউল্লাহর মা বিবি হাজেরা। চারজন মহিলা আল্লাহর হাবিবের বেলাদতে মুস্তফা হুজুর যেই ঘরের মধ্যে তশরিফ এনেছেন, চারজন জান্নাতি মহিলা আসছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম, পানি অবস্থায়, পানি অবস্থাটা টুকরা হয়েছে, আলমে আরওয়া থেকে রূহ দিছে কে? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কারো সন্তান হয় না, কেউ সন্তান যেন না হয় ওষুধ খায়, কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? মা আমেনা বলেন, চারজন মহিলা আমার ঘরের মধ্যে তশরিফ নিয়েছেন। জান্নাতি মহিলারা আসছে, ঘরটা সুশোভিত হয়ে গেছে, জান্নাতি সুগন্ধে বিমোহিত হয়ে গেছে। আমি আমেনা দেখি রে, আমার ঘরের ছাদটা একটু করে খালি হয়ে গেছে, দেখি জান্নাতি পোশাক প্যাকেট করা আমি আমিনার ঘরের মধ্যে আসছে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনারা শুনেন নাই, মান্না সালোয়া একটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উম্মতের দিয়েছেন। বনি ইসরাইলের কাছে মান্না সালোয়া আসতো। মান্না সালোয়া হলো প্যাকেট করা খাবার, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বনি ইসরাইলীদেরকে যদি জান্নাতের প্যাকেট করা খাবার আমার আল্লাহ দিতে পারে, আমার আল্লাহ আমার নবীর জন্য জান্নাতের পোশাক পাঠাইতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আওয়াজটা একটু বাড়িয়ে দিন। বাবারা আমার, মা আমেনা বলেন, আমি দেখি আমার ঘরের মধ্যে জান্নাতি পোশাক আসছে, জান্নাতি পোশাক আমার সামনে হাজির হয়ে গেছে। সুবহ সাদিকের সময় হয়েছে, আমার ঘরে চতুর্দিকে তাওয়াফ চলতেছে, আর আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা বলে, আমি ঘরের মধ্যে আওয়াজ শুনতেছি, তাওয়াফের আওয়াজ শুনতেছি। এখনো সময় হয়ে গেছে সুবহ সাদিকের সময়। আমি দেখি রে, আমার গর্ভ থেকে আমার সন্তানটা সরাসরি জমিনে এসে মক্কার জমিনের মধ্যে সিজদায় অবনত হয়ে গেছে। আমি দেখি আমার সন্তানের জবান দিয়া কি সুন্দর আরবি ভাষায় আসতেছে, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার লাইগা বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। হাউজে কাউসারের মালিক বানাইয়াছে তোমায় গো নবী, তুমি কাউসার পিলাইবা গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরে আমার নবী আসছেন পৃথিবীর জমিনের মধ্যে, হুজুর তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আসতে দেরি আরবের জমিনের মধ্যে, আরব থেকে মক্কা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে ওই শামের মধ্যে, শামের কিসরার মধ্যে আগুন জ্বলতো। ওই আগুনটা মা আমেনা বলেন, আমি দেখতেছি আমার সন্তানের নূরের ফলে যে আমি দেখতেছি আগুনটা সাথে সাথে নিভে গেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমি কাবা শরীফের সামনে দাঁড়ায় আছিলাম, আমি দেখতেছি রে আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে আসছে, মক্কার 360টা মূর্তি খানায় কাবার দিকে, খানায় কাবার থেকে এভাবে মাথাটা ঝুঁকাই দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন,
বলেন আমি যখন ঘর থেকে বের হই দেখি জঙ্গল আর বাঘ ভাল্লুক পশুরা বকরিরা একসাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া নেচে নেচে গান গায়। কাজী নজরুল ইসলাম বড় আশিক রাসূল বলে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলেন না আপনার কি নাকশ আছে নাকি? এই কাজী নজরুল কি কম বোঝে নাকি? আশিক রাসূল ছিল কিনা বলেন না? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, কোন দিকে যাবো রে? সহিহ বুখারীর একটা হাদিস শরীফ, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে যাই নাই, ভিডিও হইতে আছে দেখবেন পরে। আউল পাল কথা বলার টাইম কোথায়? কোরআন হাদিসের কথাই হলো মানুষের জন্য সম্বল। কথা বলেন ঠিক কিনা? আউল পাল কথা বলে ওয়াজের সময় কেন নষ্ট করবেন? এদিক সেদিক যাওয়া দরকার নাই, সরাসরি কোরআন সুন্নাহর কথা বলেন। আমার কাজ হলো পৌঁছে দেওয়া, কবুল করা মালিককে আপনার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে এগুলা কাজ করার, এগুলা আপনার দিলের মধ্যে কাজ করার দায়িত্ব হলো কার হাতে? কথা বলার দায়িত্ব আমার, তাবলীগ মুবাল্লিগ হয়ে কথার প্রচার করার দায়িত্ব আমার, অন্তরের মধ্যে পরিবর্তন করার দায়িত্ব কার? সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা। সুবহানাল্লাহ বলেন না? আরে নবীর কি ভালোবাসতো নবীর চাচায়। আবু লাহাব নবীর ভালোবাসতো, কিন্তু ঈমান গ্রহণ করে নাই, বাতিজা হিসেবে ভালোবাসতো। 40 বছর পর্যন্ত নবীর খুব ভালোবাসতো। 40 বছর নবীর কষ্ট দিছে। যখন নবীজি বললেন যে আমি এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই আরবের মক্কারা, মক্কাবাসীরা শোনো, শুধু আমার এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে করিও না। আমি এখন থেকে আমার পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে নবীজি প্রকাশ করলেন। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস বলেন, আবু লাহাবের একজন দাসী ছিল। আমার হুজুর নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আবু লাহাবের দাসীটা দৌড়াইয়া গেল। আবু লাহাবের দাসীটা গিয়া মা আমেনারে ডাক দিয়ে বলে, আমেনা রে, একটু করে দেখাও না, কি সুন্দর সন্তান। ওরে আমেনা, একটু দেখাও না। মা আমেনা দাসী সুহাইবারে দেখাইলেন। দাসী সুহাইবা তো ফুরায় পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, আসমানের চাঁদের চাইতো আরো সুন্দর। মা আয়েশা ডাক দিয়া বলে, ওরে জগতের মানুষেরা শোনো, ইউসুফ নবীরে আমার আল্লাহ যে সৌন্দর্য দিছে, তার চাইতো আরো বেশি সুন্দর হলো আমার আকা মাওলা মুস্তাফা। আমার আল্লাহ যদি রে বাসারি কবরটা না দিত, সামরার কবর দিয়ে যদি আল্লাহর নবীর নূরের যদি আল্লাহ ডাকত, নবীর নূরকে যদি আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে জগতের মক্কাবাসীরা আশিকে নবীরা কোন জায়গায় কাঁদত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর আমার আল্লাহ দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা অনেক সময় অন্ধকারের মধ্যে ঘরে বসে থাকতাম। হুজুর যখন ঘরে আসতেন, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ঘরে আসছে, অন্ধকার দূর হয়ে যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী একজন বলে, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব, আকাশের মধ্যে চাঁদ রয়েছে, পূর্ণিমার রাত, হুজুর একটা সবুজ গাঢ় রঙের একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না? গাঢ় রঙের চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি গেলাম হুজুরের কাছে, যাই দেখি হুজুরের চেহারাটা এত সুন্দর। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, কিন্তু আমি শেষমেশ আমি নিশ্চিত হয়ে গেলাম আকাশের চাঁদের চাইতো আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর। নূর ওয়ালা আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में
देखो कैसा नूर साया है बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ নূর নবী এসেছেন নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন সেই নূরেতে কুল কায়নাত খুশির বেসেছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মা আমিনারে ডাক দিয়া বলে আমিনা রে একটু করে দেখাও না আমারে দাসী সুহাইবা দাসীটা হলো আবু লাহাবের দাসী আবু লাহাব কাট্টা কাফের সে কুফরি অবস্থায় মরণ করেছে সহিহ বুখারীর হাদিস সহিহ বুখারীর এটা রওয়ায়াত রয়েছে বাবারা আমার শুনেন গভীর মনোযোগ দিয়া দাসী সুহাইবা একটা নজর নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে আবু লাহাব রে ডাক দিয়ে বলে আবু লাহাব সকালবেলা আমি তোমার একটা শুভ সংবাদ দেব সুবহানাল্লাহ বলেন না আবু লাহাব রে শুভ সংবাদটা দেব আমি দাসী সুহাইবা তোমার এমন একটা সংবাদ দেব তুমি খুশি না হইয়া পারতা না সংবাদটা কি আবু লাহাব রে তোমার ভাই আব্দুল্লাহ তো মারা গেছে তোমার ভাইয়ের ঘরে একটা বাতিজা হয়েছে এত সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আবু লাহাব রে আমি দাসী সুহাইবা মক্কার জমিনের কত ঘরে আমি গেলাম কত ঘরে দাইমা হইলাম কত সুন্দর সুন্দর সন্তান দেখলাম আবু লাহাব রে তোমার বাতিজার মতন বাতিজা জগতে মক্কার শহরে আমি আর দেখি না আবু লাহাব ডাক দিয়া বলে রে সুহাইবা তুই আমার দাসী সকালবেলা তুই আমার একটা শুভ সংবাদ দিলি আয় আয় ই থেকে আমি তোমারে আজাদ করে দিলাম হাত আসি সুহাইবারে যাও 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 আজ থেকে তুমি আজাদ আল্লাহু আকবার বলেন না আবু লাহাব কবরে চলে গেছে মরণের পরে মরণের আগে আমার নবী গেলেন যায়া বলে আবু লাহাব চাচা আপনি আমার আপন চাচা গো একটা বার আপনি যদি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা একটা বার যদি আপনি পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দিকে একটা বার তাকান যদি তাকায় আপনার আমার দিকে একটা বার তাকান যে আমি যে নবী শুধু এই নজরে আমার দিকে তাকান আর আমার সাথে একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী ডাক দিয়ে বলে আবু লাহাব ওরে আবু লাহাব আপনি আমার চাচা একটা বার আমার কলেমাটা পড়েন আপনি আমার আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করছেন এতটা বছর আপনার মরণের সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন শুধু আমার দিকে চাচা একটা বার আপনার নেতাকে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি একটা বার পড়লে আমি রাসূল আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ বলেন ও চাচা একটা বার যদি আপনি পড়েন আমার আল্লাহর কাছে আমি দোয়া করব আমার আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে আরে চাচার লাগে কি টান আছে না নাই মহব্বত আছে না আমার নবীর চাচা আমির হামজা তিনি মুসলমান হয়েছেন বদরের যুদ্ধ যখন হয়েছে আমির হামজাকে সাহাবায়ে কেরামরা গ্রেফতার করে মদিনা নিয়ে গেছে তখন হুজুর হিজরত করে মদিনা চলে গেছেন মদিনা থেকে মুসলিম সৈন্যরা বদরের যুদ্ধের ময়দানে আসছেন যুদ্ধ হয়েছে 70 জন বড় বড় নেতা বন্দী হয়ে গেছে কয়জন 70 জন আবার 70 জন নিহত হয়েছে আবু জাহেল মারা গেছে বদরের ময়দানের মধ্যে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীর চাচা আমির হামজা তখন ইসলাম কবুল করে নাই হুজুরের চাচাকে গ্রেফতার করে মদিনা নিয়ে গেল হুজুরের চাচায় তখন শীতের মৌসুম ছিল থরথর করে শীতে কাঁপতেছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই কি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই একটা চাদর আমার হুজুরের চাচারে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমার হুজুর খুশি হয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই কি হচ্ছে কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে উবাই
আব্দুল ইবনে, মনোযোগ দিয়ে শুনেন, একটা তফসির বলতেছি, এটা হাদিসে পাকের ঘটনা, কোরআনের তফসির। প্রতিদিন এখানে মাহফিল হয় না, এখানে প্রতিদিন মাহফিল হয়। আমি কি আগামীকাল এখানে তফসির করতে আসবো? আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনার মনের মধ্যে তফসিরটা গেঁথে যাবে, আপনি ভুলবেন না কোনোদিন যে অমুক জায়গায় হুজুর এই ওয়াজটা করছিল। তো আব্দুল ইবনে উবাই হলো মুনাফিক। সে কিন্তু নবীর সাথে নামাজ পড়তো মসজিদে নববীতে, তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাগড়ি ছিল, সে যাকাত দিত। তারপরে সে মুনাফিকদের সরদার, সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আয়াত নাযিল হয়েছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইর মাথায় টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, নাপান জেগেনা নামাজ জামাতে পড়তো নবীর সাথে। কার সাথে? নবীর পিছনে নামাজ পড়লে গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। নবীর চেহারার দিকে ঈমানের নজরে তাকাইলে খোদার জাহান্নামটা হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা রে বাবা, নবীর স্বপ্নে দেখলো জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাল হাক্কা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, স্বপ্নে শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না। আমার আশিকদের সামনে আমি নবী যদি আসি, সত্যিকারে আমি নবী আসি। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামে জান্নাতি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, যাকাত দিত, হজের মধ্যে যাইছে, হজ করেছে, জিহাদের ময়দানে যাইতো, তারপরেও জাহান্নামী। বলে হুজুর কারণটা কি? কারণ হইল দাড়ি, জুব্বা, টুপি, যাকাত সবে ছিল, তার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত ছিল না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নবী বলেন, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। হযরত আনাস বিন মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী রাসূল, তিনি বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলেন, তোমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, বাচ্চা, সন্তান, তোমার সম্পত্তি জগতের সবার চাইতে নবীর বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ তুমি সত্যিকারের ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলেন না? এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবী ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীকে মানে, সে আল্লাহকে মানে। কথা বলেন ঠিক কিনা? চাই না আমি মানো হাসমত, চাই না শাহী জিন্দেগি। বলেন না? চাই না আমি মানো হাসমত, চাই না শাহী জিন্দেগি, চাই শুধু চুমিতে কদম নূর নবী মুস্তাফা, চাই শুধু চুমিতে কদম নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা আমার বলতেছিলাম, আল্লাহর নবীর মুহাব্বত, নবীর কি ভালোবাসা, নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, নামাজ আপনার কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসতে বলে, হুজুর হুজুর, ঘরের যা ছিল, টাকা পয়সা, স্বামীটা সহ, বউ বাচ্চার জন্য কিছুই রাখছে না, সব গাঠি বাইন্দা নবীর দরবারে হাজির করছে। সুবহানাল্লাহ বলেন না? এটাও হাদিস শরীফ বানোয়াট। আমি শিক্ষকতা করি, আমরা হাদিস শরীফ পড়াই, পড়াশোনা করেছি, পড়াশোনা করাই। মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা, সেখানে আমরা শিক্ষকতা করি। আমরা বানোয়াট কথা বলার টাইম নেই, হাদিস শরীফ পড়ি এবং পড়াই। আলহামদুলিল্লাহ বলেন।
আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর প্যারা নবী বললেন, তোমাদের যার যা 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 পারো জিহাদের জন্য তোমরা হাজির করো। আবু বকর সিদ্দিক নবীর দরবারে সব কিছু নিয়ে হাজির করছে। বড় গাইড দেখা যায়। আরে আবু বকর সিদ্দিক কি গরিব সাহাবী ছিল? গরিব ছিল না ধনী সাহাবী ছিল? নবীর কদমের মধ্যে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? সব দিয়ে দিছে নবীর কদমের মধ্যে, কিছুই রাখে নাই। সর্বশেষ আবু বকর সিদ্দিক গায়ে দেওয়ার জন্য জামাটাও রাখে নাই, সব নবীর দরবারে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? কি ভালোবাসতো নবীর সাথে হিজরত করছে। নবী বলছে, আবু বকর আমি হিজরত করব, ঘুমায় না, ঘরের দরওয়াজায় বসে আছে। আরে আমার নবী জানি কতক্ষণে আসে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর একটু ঘুমাবেন। আবু বকর, হুজুর আপনি আমার পরে ঘুমান। আবু বকরের চোখে ঘুম নাই, কিন্তু আবু বকর ঘুমায় না, নবীর ঘুম পাড়াইতে আছে। বলেন না সুবহানাল্লাহ? সাপে কামড় দিছে, চুপচাপ আছে। নবীর ঘুমের যদি কষ্ট হয়, আমার নবী ঘুমন্ত অবস্থা দেখি কি দেখে না? قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون। নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। শোনো শোনো, আমি রাসূল সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি। আমি নবী উপরে যেরকম দেখি নিচেও সেরকম দেখি। আমি নবী সামনে যেরকম দেখি পিছনে সেরকম দেখি। আমার আল্লাহ আমাকে নূরে নবুয়তের নজরের সামনে গোটা কুল কায়নাত হাজির করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুরের দরবারে সব কিছু দিয়ে দিলেন। হুজুর এখন জিজ্ঞাসা, আবু বকর মা আপ্পাইতা লি আহলিকা, ওরে আবু বকর বিবি বাচ্চার জন্য কি রেখে আসছো? গাইডের ভিতরে দেখা যায়, তোমার গাঠুরির ভিতরে সামিজ দেখা যায়, বল দেখা যায়, ফেলিক দেখা যায়, কাপড় সুফর ফুরান নতুন সব দেখা যায়। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। ওগো নবী, আমার সন্তান বিবি বাচ্চা ভাত খাবে, সামিজটাও আমি ঘরের মধ্যে রাখি নাই। হুজুর পেলিটাও আমি রাখি নাই। ঘরের মধ্যে খাবে দাবে কাপড় চোপড় যা ছিল আপনি নবী মুস্তাফার কদমে হাজির করে দিলাম। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমার ঘরের মধ্যে আমার বিবি বাচ্চা ধরবে কিছু নাই, তবে আমার ঘরের মধ্যে আছে আল্লাহ নবী। আবাকাইতু লি আলী আল্লাহু ওয়া রাসূলু, আমার ঘরের মধ্যে আল্লাহর নবী আছে। ওরে আসছো একা যাইবে একান, সঙ্গে তোমার যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা পড়েন না, আল্লাহ তো খুশি হচ্ছে। আসছো একা যাইবে একান, সঙ্গে তোমার যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী। সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী। আজকে 6তলা 5তলা বসে আছি। এই হসপিটালে একজন মালিক আছে না নাই? আছে না? হসপিটালে একজন মালিক আছে, ব্যবস্থাপনায় রয়েছে, ডাক্তার রয়েছে, নার্স রয়েছে। হসপিটাল না, ক্লিনিক, এখানে পরীক্ষা হয়, সব কিছু আছে। একটা মালিক আছে না নাই? আরে এই বাড়ি থাকবে, প্রাসাদ থাকবে, মালিক একদিন চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে 3.5 হাত বডি থাকবে, থাকবে তোমার পাশে কে? থাকবে শুধু দয়াল নবী নূর নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? থাকবে শুধু দয়াল নবী নূর নবী মুস্তাফা। এজন্য সময় থাকতে কাজ করেন, এখনো সময় আছে। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার বিবেক দিয়েছি, তোমার বুদ্ধি দিয়েছি, হাত দিয়েছি মানুষকে ঘুষা মারার জন্য না। তোমার সম্পদ দিয়েছি মানুষকে বিপদে ফেলাবার জন্য না। তুমি প্রশাসনিক ক্ষমতা পেয়েছো মিথ্যা মামলা দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন হাদিসের ওয়াজ শুনলে চলবে না। আল্লাহ তোমাকে, আমার আল্লাহ বলেন, তোমার শক্তি দিয়েছি, তোমার ক্ষমতা দিয়েছি মিথ্যা মামলা পাশাই দিয়ে জেলে দেওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আরে মিথ্যা মামলা একটাতে জেলে ঢুকে দিছি, ওই বেচারা কত কষ্ট পাইতে আছে। তোমার কি অভিশাপ থেকে তুমি মুক্ত পাবা?
দুনিয়ার আদালতকে তুমি ফাঁকি দিয়েছো, দুনিয়ার কোর্টকে তুমি ফাঁকি দিতে পারো, খোদার কোর্টের মধ্যে ফাঁকি চলবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, চিৎকার দিন আল্লাহু আকবার। দুনিয়ার যত বিচারক ছিল আদম নবী থেকে কোর্ট কাছারি ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোর্ট কাছারি থাকবে। দুনিয়ার কোর্টের মধ্যে বিচার হচ্ছে, বাড়িতে কোর্ট হয়, সামাজিকভাবে বিচার হয়, এলাকা কাউন্সিলর হিসাবে বিচার হয়, আবার মেয়ররা বিচার করে, তাতে যদি না হয় কোর্টে বিচার হয়। যদি সাধারণ কোর্ট যদি না পারে হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়। কথা বলেন ঠিক কিনা? সব কোর্টে যদি তোমার উপরে জুলুম করে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আল্লাহ কোরআনে ডেকে ডেকে বলেন, আল্লাহ সব বিচারকদের মহান বিচারপতি হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মধ্যে বিচার হবে কি হবে না? আমি শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা লাহাব নামে একটা, আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন কোরআনের তাফসীরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব হাবিউ আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা কোরআনের মধ্যে একটা আস্থা, একটা সূরা আবু লাহাবের জন্য। আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। জাহান্নামী নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে কেন? আবু লাহাব আমার নবীরে বেশি কষ্ট দিয়েছে। আবু লাহাবের স্ত্রী আমার নবীকে অভিশাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পক্ষ থেকে জবাব দিচ্ছেন, আমার নবীরে কষ্ট দিস না, নবীরে কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না। আমার নবীরে কষ্ট দিস না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তোমার স্ত্রী ধ্বংস হয়ে যাক, তোমার সম্পদ ধ্বংস হয়ে যাক। বাবারা আমি জানতে চাই, তাব্বাত ইয়াদা এই লাহাব সূরাটা এখনো আছে না নাই? ইমাম সাহেব নামাজে পড়ে কি পড়ে না? এখনো কি আবু লাহাব কি আছে না নাই? আবু লাহাবের উপরে এই অভিশাপ আছে না নাই? নবীরে কষ্ট দিলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর নূর যদি কষ্ট দাও, নবীরে যদি কষ্ট দাও, লানত দুনিয়াতে, লানত হাসরের ময়দানে। আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আবু একটা কাফের হয়ে যদি প্রতি সোমবারে জান্নাতি মধু খায়, দাসীরে আজাদ করছে আঙ্গুলের ইশারায়। আঙ্গুলের আমাদের দেশে কত কাজ করে আঙ্গুলের ইশারায়। বালা হতে বালা আঙ্গুলের ইশারাটা দিয়া বালা বাড়ারে জেলে ভরে দিছে, এরকম আছে না নাই? আয় হায় হায়, মনে করছে যে দুনিয়াতে নগদ কামাই করি, নগদ যা পাই তা খাইয়া নেই, বাকির খাতায় শূন্য থাকো লেখা থাকে না দোকানদারের সামনে। আরে এটা উল্টে ফেল। দুনিয়ার জীবনটা হলো, এটা হলো বাকি, নগদ হাসর। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মনে করে দুনিয়াটা বাকি, নগদ কি হাসর। কারণ আমি এখন মরে যাই, এই আমার এগুলো দামি দামি আবার কান্না খুলে ফেলবে বলে খতিব সাহেব, উনি একজন মুহাদ্দিস, উনি একজন মুফতি, একটু ভালো কাপড় দামি একটু শেরওয়ানি দিয়ে পেশায় কবরে দেই, এই সুযোগ আছে? সব খুলে নিয়ে যাবে, আমাকে কবরে রেখে আসবে। শুধু যাবে কি দেখা যায় না, আপনার আমার আমল নামা যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইশারা দিয়ে জেলে ঢুকাইছো, ইশারা দিয়ে যে 6 বছর 10 বছর জেল খাটাইছো, মিথ্যা ছড়া মামলা দিছো, আর একটা ক্রসবারে ফেলাই দিছো, সবগুলো তোমার সাথে জমা আছে। কবরে গেলে শুরু হবে, হাজার হাজার বছর থাকতে হবে, জবাবদিহি করতে হবে, কোনো মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার আবু লাহাব কবরের মধ্যে জান্নাতি মধু পান করে কেন? মিলাদুন নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীর মিলাদুন নবীর উসিলায় নবী আগমন হয়েছে। আবু লাহাব কয়, তুমি আমার একটা শুভ সংবাদ দিলাম, আমিও খুশি হয়ে গেলাম, যাও যাও যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আমার আল্লাহ এই আঙ্গুলের ইশারারে পছন্দ করছে। গোটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, শুধু এই আঙ্গুল দিয়া জান্নাতি মধু আসে প্রতি সোমবার। সুবহানাল্লাহ বলেন না? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল বলেন,
সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর দরবারে জিজ্ঞেস করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আন সাওমি ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? আমার নবী বলেন, সাহাবীরা শোনো শোনো, উলিতু ফিহি, আমি রাসূল মুস্তাফা সোমবারে পৃথিবীতে আগমন করেছি, এই জন্য আমি মিলাদুন নবীর জন্য রোজা রাখি। মিলাদুন নবী আছে না নাই? আছে না নাই? এবং কোরআন নাজিল হয়েছে সোমবারে, সুবহানাল্লাহ বলেন না? এটা সহিহ মুসলিমের হাদিস, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। নবীজি বলেন, আমি নিজে রোজা রাখি কেন? মিলাদুন নবীর জন্য। আমি মুস্তাফার মিলাদ হয়েছে, আগমন হয়েছে, এই জন্য আমি নবী রোজা রাখি। শেষ করে দিচ্ছি একটা ঘটনা। শাইখ আব্দুল মুহাদ্দিস দেহলভী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জগৎ বরেণ্য মুহাদ্দিস। তিনি আরো হিন্দুস্তানের আমরা যারা আলিয়া লাইনে আছি, যারা কওমি লাইনে আছে, সমস্তদের মুরব্বী হলো শাইখ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। শাইখ আব্দুল মুহাদ্দিস দেহলভী, তার একটা ঘটনা, প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করেন। মিলাদুন নবীর মাহফিল করে জাঁকজমক সহকারে আজকে এই ভবনের মধ্যে দেখলাম বাতি জ্বালানো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরে কত অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, কত নাচানাচি ফাড়াফাড়ি করে, রাষ্ট্রের কত প্রোগ্রাম হয়, বাতি জ্বালাইয়া, কথা বলেন ঠিক কিনা? নবী আসছে, আশেকে মুস্তাফা বাতি জ্বালাইলে ইবাদত, কথা বলেন ঠিক কিনা? আশেকে রাসূলরা যদি বাতি জ্বালায়, এটা ইবাদত, বেদাত না। কত জায়গায় বেদাত চলতেছে, ওখানে বেদাত বলবে না। নবীর জন্য কিছু করলে কই বেদাত, ওই বেদাত ওখানে যাইয়া বলো সিনেমা হলের সামনে বিশাল আকারে জারবাতি লাগাই রাখে, কথা বলেন ঠিক কিনা? জায়গার মধ্যে কাজও হয় পাপের, গুনার কাজ হয়, আবার বাতি লাগাই রাখছে, কথা বলেন ঠিক কিনা? আর এখানে ভিতরে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, নবীর জিকির হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, নাতে মুস্তাফা হচ্ছে, মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে। চতুর্দিকে বাতি জ্বালাইলে, যার বাতি লাগাইলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? শ্বশুর বাড়ি যাওয়ার সময় দামি পোশাকটা গায়ে দেয়, মসজিদে যাওয়ার সময় সেরা পাড়া জামা দিয়া মসজিদে যায়, এরকম আছে না নাই? না না না, মসজিদে যখন যাইবা, খোদার দরবারে, খোদার সামনে যখন দাঁড়াইবা, পুত পবিত্র হয়ে আতর গোলাপ লাগাইয়া দামি দামি পোশাক পইরা আমার আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে যাও। যদি আল্লাহরে দেখতে না পাও, সহিহ বুখারীর হাদিস, ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বলেন, আল্লাহর যখন তুমি সিজদা দাও, আল্লাহর দেখতে যদি নাও পাও, আল্লাহ তোমারে দেখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলার দরবারে যখন দাঁড়াইবা, সুন্দর হয়ে দাঁড়াও, দামি পোশাক পরে দাঁড়াও, আর মাওলারে বলো, মাওলা তুমি আমারে দিলা, শুকরানা স্বরূপ আমি তোমার গোলাম হইয়া তোমার দরবারে হাজির হইলাম। শাইখ আব্দুল মুহাদ্দিস দেহলভী, তিনি প্রতি বছর এরকম বাতি লাগায়, তিনি বিশাল আকারের জাঁকজমক সহকারে বিরিয়ানি দিয়া মিলাদুন নবীর মাহফিল করে, সুবহানাল্লাহ বলেন না? তো এক বছর তার হাতে তেমন টাকা পয়সা নাই, হায় হায়, তিনি কিভাবে এত বড় মাহফিল করবেন? টাকা পয়সার অভাবে তিনি মনটা বড় খারাপ করে তিনি সামান্য সোলাবট বোনা কইরা মিলাদের মধ্যে বিতরণ করেছেন। হায় হায়, তিনি বড় মনের কষ্টে ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে মুহাদ্দিস স্বপ্নে দেখতেছেন আমার নবী মুস্তাফা রে, আমার নবী মুস্তাফা ডাক দিয়া বলে, ও মুহাদ্দিস, প্রতি বছর জাঁকজমক সহকারে তুমি মিলাদুন নবীর মাহফিল করো, এবছর তোমার হাতে টাকা নাই, পয়সা নাই, এর জন্য তুমি করতে পারো নাই। শোনো শোনো, আমি নবী মুস্তাফা তোমার মিলাদুন নবীর মাহফিলে ছিলাম, আর আমি নবীও তোমার মিলাদের তাবারুক গ্রহণ করেছি। চিৎকার দিন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলেন না?
এত আসতে কেন? নবী দেখার ইচ্ছা নাই? শয়তান দেখে তো স্বপ্ন দেখে, অনেকে অনেক কিছু নিয়ে ঘুমায়। অন্য কিছু যদি দেখতে পারতাম, আরে দেখে তো লাভ নাই, জাহান্নামে বড়। নবীরে দেখলে জান্নাত তুমি যাবা, সুবহানাল্লাহ বলেন না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলেন না? দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ বলেন না? সব নবীর আসমানে। মেরাজের ঘটনা সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। হাদিস শরীফে এরকম, আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় আদম নবীর সাক্ষাৎ পায় নাই, ঈসা নবীরে পায় নাই, মুসা নবীরে পায় নাই। আপনারা জানেন না ঘটনা? সব নবীর সাক্ষাৎ পেয়েছে কোথায়? আসমানে। আমার নবী যাচ্ছেন আরশে, সুবহানাল্লাহ বলেন না? আরশে কোন নবী যায় নাই, সুবহানাল্লাহ বলেন না? সব নবীর আসমানে, আমার নবী কোথায়? আরশে। চিৎকারতে পারি না সুবহানাল্লাহ? এজন্য আশিকরা বলতেছে, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা, ও গো বলেন না? ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেরেছি, পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেরেছি, নবীর রওজায় গেলে, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, বলেন না? নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের বিছানায় বসে নবীর দুরূদ শরীফ পড়বেন, গুনগুন করে নবীর শানে নাচ শরীফ পড়বেন, ঘুমিয়ে যাবেন, ঘুমের করে দেখবেন একদিন দয়াল নবীর দিদার নসিব হয়ে গেছে, একদিন দয়াল নবীর দিদার নসিব হয়ে গেছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আশিক বলতেছে, চাই না আমি হুর গেলমান, চাই না শাহী জিন্দেগি। আরে কত মানুষ রাষ্ট্রের টাকা মেরে খাইতেছে, মনে করতেছে রাষ্ট্রের টাকা যদি আমি বাড়ি বানাই, ঘর বানাই, তখন আমি সুখী হয়ে যাব। সুখী নাই। সবচেয়ে বড় দুঃখ, মানুষের হক মারলে কি হয়? সুখী না দুঃখী? রাষ্ট্রের হক, আপনি কাউন্সিলর, আপনি মেয়র, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি ডিসি, এসপি, আপনাকে দেওয়া হয়েছে বন্টন করার জন্য। আপনি নিজের জন্য করলেন, সন্তানের জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, বিদেশ টাকা পাচার করলেন। আয় হায় হায়, আপনার কপালে সুখ নাই, দুঃখ আসছে। কথা বলেন ঠিক কিনা? যদি টাকায়, যদি পয়সা, যদি সুখ হইতো, আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় ধনী থাকতেন। কথা বলেন ঠিক কিনা? ধনী সাহাবী, সব নবীর গোলামির খাতা দিয়েছেন। আবু বকর সিদ্দিক যদি টাকা পয়সায় সুখ হইতো, হযরতে খাজা গরিব নওয়াজের দরবারে কোটি কোটি টাকা পয়সা থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি টাকা পয়সায় সুখ থাকতো, বাবা শাহজালাল, শাহপরানো কোটি কোটি টাকা রেখে যেতেন। কথা বলেন ঠিক কিনা? না না না, দুনিয়ার ফকিররা যায় দাঁড়াই যায় রওজায়ে খাজা বাবার দরবারে, বাবা শাহপরানের দরবারে, বাবা শাহজালালের দরবারে, আওলাদ রাসূলদের দরবারে। নবীর গোলাম রাজা দাঁড়িয়ে যায়, পৃথিবীর রাজা বাদশারা দাঁড়িয়ে যায় ফকিরের বেশে। সুবহানাল্লাহ বলেন না? কেন? সে তো নবীওয়ালা হয়ে গেছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? বাজান না, আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি না? আসলে আজকে আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, মোবারকবাদ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি, আসলে 2-3 ঘন্টা করলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আমি কোরআনের বাইরে যাই নাই, হাদিসের পাকের বাইরে আমি কথা বলি নাই। আমি হাদিস আনছি, কোরআনের আয়াত আনছি, তাফসীরুল কোরআন দিয়ে হাদিস, আল্লাহর নবীর হাদিস দিয়ে কোরআনের তাফসীর করেছি। আওয়াজ তো বলি আলহামদুলিল্লাহ। বাইরের কষ্ট নিন না। আবার যদি আল্লাহ সুযোগ দেয় আমি দীর্ঘক্ষণ আলোচনা করব, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন। আজকে মিলাদুন নবীর দিন, বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম, এর পাখি দিয়া, কারণ ইমানদাররা আশিকে মুস্তফারা আবার আশিকে মুস্তফা খোঁজে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আরেকজন দাওয়াত দিবেন, তিনি আইসা শুধু নামাজের ওয়াজ করবেন, নবীর ওয়াজ নাই। কোরআনে নবীর ওয়াজ আছে না নাই? আওলাদ রাসূলের ওয়াজ আছে না নাই? ও বাবা, নবীর ওয়াজ করো, তাহলে নবীওয়ালা হবে। সত্যিকারের নবীওয়ালা নামাজ ছাড়বে না, সত্যিকারের নবীওয়ালা সুদ খাবে না, সত্যিকারের নবীওয়ালা ঘুষ খাবে না, সত্যিকারের আশিকে মুস্তফা মানুষকে কষ্ট দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম